उनका पीछे है। আমরা এই জন্য এসেছি যে আমাদের এই এলাকায় তো জলের বিরাট একটা সংকট আছে, স্নান জামা কাপড় কাচা আনতেন। আমরা গ্রামের এলাকার মধ্যে বাস করি। আমরা এতদিন ওই নুনিয়া জলের মধ্যে আমাদের সব ব্যবহার হতো, ধীরে ধীরে ওই জলটা শুকিয়েও যাচ্ছে, পলিউশন হয়ে যাচ্ছে। এইবারে এই পুকুরটা 10 বছর আগে শঙ্কর শর্মা, কানাইলাল শর্মা, শঙ্কর শর্মা, এরা 29 শতক কিনে নিয়েছে। বাকিটা কিন্তু গ্রামের লোকের এজমারি পুকুর। এই পুকুরটা রেকর্ড হচ্ছে আপনার সাধারণের ব্যবহার্য রেকর্ড। তাহলে সাধারণের ব্যবহার্য রেকর্ড যদি থাকে তাহলে তো এইটা কেউ ঘেরাও করতে পারে না, আর ভরাট তো কেউ করতেই পারে না, ঠিক তো? তাহলে ও ঘেরাও করে নিয়েছে, ভেতরে ঢুকিয়ে নিয়েছে। এই উদ্দেশ্যেই ও ঘেরাওটা করেছে যে আমি যখন ভরাট করবো কেউ দেখতে পাবে না, ঠিক তো? গেট লাগিয়ে দিয়েছে বড় বড়। ধীরে ধীরে ওই ফ্ল্যাট তৈরি করেছে, ফ্ল্যাটের মাটিগুলো ওখানে ঢুকিয়েছে। কয়েকদিন আগে জেসিবি মেশিন নিয়ে আবার চেয়েছিল ওটা পুরো ভরাট করতে। গ্রামের লোক জানতে যখন পেরে যায়, গ্রামের লোক হয়ে আল্লাহ শুরু করে দেয়, জেসিবি মেশিন নিয়ে বেরিয়ে চলে যায়। তাহলে আমরা এইভাবে একটা মাফিয়াকে কতদিন আটকাবো? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে প্রশাসনের উচ্চ পর্যায়ে আমাদের একটা ডেপুটেশন দেওয়া দরকার এই বিষয়ে, যার জন্য আজ আমরা এর আগে আপনারা কি কমপ্লেন করেছিলেন? কমপ্লেন করেছি। আমি গভর্নমেন্ট থেকে ল্যান্ড নিয়েছি, আপনাকে পুরো পেপার দেখে দিয়েছি, ওরা আমাকে কমার্শিয়াল ল্যান্ড বলেই বিক্রি করেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার ফিল্ড ভেরিফিকেশনও করা আছে, সে পেপারটা আপনাদের সবাইকে দেখেছি, আপনারা নিজের চোখে দেখলেন। একদম ক্লিয়ার লিখে দিয়েছে নো পুকুর ফাউন্ড। এটা 2012 সালের। এর থেকে আর বেশি আমি কি বলবো? আপনি যদি জোর জস্তি বলেন সে কোর্টে বিচার হবে। জিনিস বা টাঙ্কি সব কিছু ছিল আর কি, পুরো এইটার থেকে এই পার্সে কিছু টাকা ছিল, এইটার থেকে বের করেছি। হ্যাঁ, আলমারি তো খুলে নিয়ে চলে গেছে। আলমারিটার চাবিটা ছিল, নিয়ে চলে গেছে। চাবিটা আলমারিতেই ঝুলানো ছিল। তোমার আজকে 11:30 এলাম, 11:35 বেরিয়েছি। দরজা লক করে আমি স্কুল আনতে গেছি বাচ্চাকে, তারপরে এসে দেখছি আমার দরজা খোলা। বাচ্চা ফার্স্ট এসে ঢুকলো, বললো মা দরজাটা খোলা আছে। আবার সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো সব আলমারি খোলা, সমস্ত জিনিস নিয়ে নিয়েছে। আলমারিতে চাবিটা ছিল, তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি, ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে। কত ছিল টাকা? টাকা মোটামুটি 15,000 ছিল। আর আরেকটা এইধার শোকেসটাতেও কত ছিল বেশ আমি বলতে পারছি না। টাকা বা গয়না কিছু মোটামুটি জিনিস ছিল, সব নিয়ে চলে গেছে। গয়নাও নিয়ে গেছে? হ্যাঁ, টাকা গয়না রূপোর জিনিস যা সমস্ত ছিল সব নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম সাথিয়া ফুলি। চারটে ওয়ার্ড নিয়ে, ওয়ার্ডের ছেলেদের নিয়ে মেলা করতে হবে। পার্টির ছেলে, পুরনো ছেলেদের নিয়ে মেলা করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। एक तो हमारा सब ডিপি অঞ্চলের লোক 31, 39, 40 আমার লোকাল ছেলে। আমাদের বক্তব্য ডিএমসি থেকে টেন্ডার হোক, সেই টেন্ডার আমরা পার্টিসিপেট করবো। আমরা লোকাল ছেলে মিলে, লোকাল ক্লাব মিলে আমরা মেলা করব।
আমরা আমরা বড় কথা মানছি না, মানবো না। কারা রয়েছে মেলাতে এখন? অনেক অনেক বাইরে বাইরে লোক আছে, দাদার আসছে, কেউ ওদিক করে আসছে, কেউ ওদিক করছে, বড় কথা মানছি না, মানবো না আমরা। ও কি তৃণমূলের আপনারা? হ্যাঁ, আমরা সব তৃণমূলের। যারা করছে তারা ওরা হতে পারে, হতে পারে, জানি না। আজকে কি ওরা বসেছিল? হ্যাঁ, ওরা সকালে ওরা কিছু জানে, ওরা বুকিং আরাম। যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন আমাকে একটা চিঠিতে লিখে দিয়ে যান, আমি কমিটির কাছে দেব, বা যারা আমাদের এখানে ঠিক করে দেন, অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী আছেন, মলয় ঘটক মহাশয় আছেন, আমাদের অভিজিৎ ঘটক সাহেব আছেন, আমাদের অ্যাডভাইজার আছেন প্রদীপ মজুমদার সাহেব, তো তাদের সকলের কাছে দেওয়া হবে। ওটা দিয়ে ওনারা যা বিবেচনা করবেন বা যেটা সাজেশন দেবেন সেইভাবে আমি ওনাদের কাছে বলবো। যে ওনারা আরেকটা অভিযোগ তো, যে দুর্নীতির অভিযোগ, বলছে দুর্নীতি হয় বারে বারেই, একটা কমিটির হাতেই কেন রাখা হবে মেলার দায়িত্ব? দেখুন, আমি বিগত 2 বছর ধরে এখানে হয়েছি এবং এটা নিয়ম হচ্ছে যে বাই ভার্চু যিনি এখানে মেয়র থাকেন তিনি এটাতে প্রেসিডেন্ট হন। গত বছর আমি ছিলাম, গত বছরের কথা বলতে পারি আমি যে কোনো দুর্নীতি। দুর্গাপুরের শ্রমিকের নয়নমণি মাননীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ, আইনটিটিউসি জিন্দাবাদ। এই গেট মিটিং আমাদের অ্যাকচুয়ালি বিক্ষোভ মিছিল, এটা বিক্ষোভ মিটিং ছিল। তার কারণ হচ্ছে আমাদের গত পরশু দিন আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি আছেন জগদীশ কোনার বলে, ওনাকে কিছু আইনটিউসির লোকরা বাইরে দান করায় এবং অবৈধ ভাষায় ওনাকে গালিগালাজ করে এবং ওনাকে মারধর করে। প্ল্যান্টের ভেতর এইরকম একটা পরিবেশ তৈরি করার বিপক্ষে আইনটিউসি যে কর্মকাণ্ড এখানে করেছে তার বিরুদ্ধে আইনটিউসি একটা প্রতিবাদ কর্মসূচি আজকে আমাদের জেলা নেতৃত্বের অনুমোদন অনুযায়ী আমরা আজকে এখানে নিয়েছি এবং আমরা সিজিএম স্যারকেও পাশাপাশি বলবো যে এই রকম ধরনের কাজের সঙ্গে যারা লিপ্ত আছে অবিলম্বে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এবং আমরা সাথে সাথে প্রশাসন মহলেও আমরা এই বার্তাটা দিয়েছি যে কি আছে গিয়ে এই ধরনের কাজের সঙ্গে যারা লিপ্ত হয়েছে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার নাম? কল্লোল ব্যানার্জি, 3 নম্বর ব্লক আইনটিটি স্পেশাল।